যোশী মঠে বিপর্যয়। বৃষ্টির জলে ধুয়ে গেল আস্ত একটা রাস্তা, জলের তোড়ে ভেসে যায় রাস্তা। সেনা, আইটিবিপি জওয়ান সহ একাধিক গ্রামের বাসিন্দারা আটকে পড়েছেন। সেই ছবি রেখেছে আপনাদের সামনে। আগামী শনিবার নীতি আয়োগের বৈঠক রয়েছে, আর সেই বৈঠকে যোগ দিতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন দিল্লি। যদিও এর আগেই বাজেটে বৈষম্যের অভিযোগ, অসাম্যের অভিযোগে এই বৈঠক বয়কটের ডাক দিয়েছেন কংগ্রেসি মুখ্যমন্ত্রীরা। বাজেটে বঞ্চনা প্রতিবাদে বৈঠক বয়কটের ডাক দিয়েছিলেন কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা। সেই বৈঠকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকে স্ট্যালিনও থাকছেন না। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনি যাচ্ছেন না বৈঠকে যোগ দিতে। কেরালের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তিনিও থাকছেন না এই নীতি আয়োগের বৈঠকে। তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময়ের চেয়ে চিঠিও গিয়েছে পিএমওতে। আগামীকাল তৃণমূলের সংসদীয় দলে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর আগামী শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। They ask our statement before attending the meeting. So whatever is pending earlier, we are sending that draft to them for written speech. They are asking. You know, if when whatever I'll speak spontaneously. Always all the speakers cannot speak the written speech, but they ask our written speech before the meeting. So whatever is pending, that we are sending. But what I want to speak, that I will speak at the time of the meeting. কোন কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা কিন্তু যাচ্ছেন না এই নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে। এছাড়াও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বা কেরালের মুখ্যমন্ত্রী তারাও যোগ দিচ্ছেন না আগামী শনিবারের এই বৈঠকে। তবে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে বিজেপি সাংসদ এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো। দেখুন, এতদিন তো উনি আসতেন না, এখন যদি আসেন আমি বলবো ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে। ভালো, এই ধরনের শুভবুদ্ধির উদয় হওয়া অত্যন্ত আবশ্যক। বাকিরা যে আসছে না কংগ্রেস এবং অন্য দলের, আমার মনে হয় চলে আসবেন ওনারাও। এখন কিছু তো ওনাদেরকে করতে হবে, যেহেতু 99টি সিট পেয়েছে সেজন্য লাফাচ্ছেন ওনারা, কিন্তু এই সিট থাকবে না আগামীবার। উত্তরবঙ্গ নিয়ে এবার কি বিজেপির নতুন কৌশল? উত্তরবঙ্গকে এবার উত্তর পূর্বের অন্তর্ভুক্ত করার জন্য তিনি আবেদন করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। যদিও এই নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে। এটা তো ওনারা গর্ব করে বলেছেন এই সুকান্ত মজুমদাররা, যে আমরা দিল্লিকে বলছি টাকা না দিতে। তো গোটা রাজ্যের যারা উন্নয়ন আটকে রাখে, তো তারা আবার এখন এটা সস্তা পলিটিক্স। কখনো উত্তরবঙ্গকে পৃথক রাজ্য, কখনো কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার দাবি জানিয়েছেন বিজেপির বিভিন্ন নেতা। এবার উত্তরবঙ্গ নিয়ে নতুন প্রস্তাব দিলেন স্বয়ং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তাও আবার সরাসরি প্রধানমন্ত্রীর কাছে। এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। উত্তর পূর্বের এই 8টি রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির জন্য যে নোডাল এজেন্সি রয়েছে তার নাম নর্থ ইস্টার্ন কাউন্সিল। এই কাউন্সিলের অধীনে রয়েছে 7 সিস্টার স্টেটস হিসেবে পরিচিত অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা এবং ব্রাদার স্টেট হিসেবে পরিচিত সিকিম। কিন্তু 8টি রাজ্যের তালিকায় পশ্চিমবঙ্গের একটি অংশকে কি করে অন্তর্ভুক্ত করা যেতে পারে সেই প্রশ্ন তুলছে তৃণমূল। উত্তরবঙ্গ বলে আলাদা কোনো ভূখণ্ড ভারতবর্ষে নেই। যে 8টি জেলাকে বলা হচ্ছে উত্তরবঙ্গ, সেটা আসলে
পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অঙ্গ এবং পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত 8টি জেলা স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পড়ে রয়েছে। 40টি নতুন রাজ্যের দাবি সারা ভারতবর্ষ জুড়ে। ভারতবর্ষের যে 40টি নতুন রাজ্যের দাবি সেটা আগে ওরা বিবেচনা করুন, তারপর বাংলা নিয়ে ভাববেন। সিপিএম অবশ্য সুকান্ত মজুমদারের এই প্রস্তাবে সমর্থন জানিয়েছে। সেই সঙ্গে তাদের দাবি, এই প্রস্তাব প্রথম দিয়েছিলেন সীতারাম ইয়েচুরি। এই দাবিটা প্রথম তুলেছিলেন সিপিআইএম এর জেনারেল সেক্রেটারি, তখন তিনি রাজ্যসভার সদস্য ছিলেন সীতারাম ইয়েচুরি। উত্তর পূর্ব ভারতের 7টা রাজ্য নিয়ে সিকিম সহ যে সংস্থাটা আছে, সেই সংস্থার মধ্যে উত্তরবঙ্গকেও অন্তর্ভুক্ত করা উচিত, সঠিক দাবি। সুকান্ত মজুমদার নিজে উত্তরবঙ্গ থেকে সাংসদ, আবার উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রীও, অর্থাৎ উত্তরবঙ্গ নর্থ ইস্টার্ন কাউন্সিলের অধীনে এলে সরাসরি তাঁর হাতে চলে আসবে। উত্তরবঙ্গ এখনো বিজেপির শক্ত ঘাঁটি। লোকসভা ভোটে এবারও এ রাজ্যে বিজেপির ঝুলি ভরিয়েছে উত্তরবঙ্গ, আর সেই উত্তরবঙ্গ নিয়েই এবার নতুন প্রস্তাব পেশ করলেন সুকান্ত মজুমদার। এবিপি আনন্দ।